মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের ঘোষণা দিয়ে প্রতিবেশী দেশগুলোর ক্ষয়ক্ষতির জন্য ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, প্রতিবেশীদের পক্ষ থেকে হামলা না হলে পাল্টা আঘাত করবে না তেহরানও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে আর কখনো এত ভয়াবহ হামলার মুখে পড়েনি মধ্যপ্রাচ্যের দেশগুলো। গেল শনিবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে মারা যায় ৩ জন। হামলা হয়েছে আমিরাতের মার্কিন সামরিক স্থাপনা ও হোটেলসহ বিভিন্ন এলাকায়। কুয়েতে ইরানের হামলায় মারা যায় ৪ জন। সেখানেও মার্কিন সেনাঘাঁটি সহ বেসামরিক এলাকাতেও হামলা হয়েছে। কাতারের মার্কিন সেনাঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছে ইরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় বাহরাইনের মার্কিন ঘাঁটি। সেখানে মারা যায় ১ জন। বাহরাইনের তেল শোধনাগারেও হামলা চালায় ইরান। গেল ৭ দিনে মধ্যপ্রাচ্যের ৮টি দেশে ইরানের এসব হামলাকে কেন্দ্র করে যখন বহুমাত্রিক সংঘাতের শঙ্কা বাড়ছিল, তখন হামলা বন্ধের ঘোষণা দিয়ে প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা প্রতিবেশীদের উদ্দেশ্যে হামলা চালাইনি। আমি বহুবার বলেছি তারা আমাদের ভাই। আমাদের অন্তর্বর্তী পরিষদ প্রতিবেশী দেশে আর হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকেও জানানো হয়েছে। এখন থেকে তারা আর প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র চালাবে না যতক্ষণ না পর্যন্ত সেই দেশগুলো আমাদের আক্রমণ করে। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ইরান বিরোধী গোষ্ঠীগুলোর ব্যাপারেও সতর্কতা উচ্চারণ করেছেন ইরানি প্রেসিডেন্ট। কিছু প্রতিবেশী দেশ রয়েছে যেখানে কিছু গোষ্ঠী আমাদের মাটিতে আক্রমণ করার চিন্তা করছে। আমি এই বার্তা দিচ্ছি যে উপনিবেশবাদের খেলনা হবেন না। আমাদের মধ্যে বিবাদ থাকতে পারে, কিন্তু এই সময় গণহত্যাকারীদের প্রতি সমর্থন আমাদের জন্য অবমাননাকর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা ও আত্মসমর্পণের সম্ভাবনাও নাকচ করে দেন এই ইরানি নেতা। এদিকে তার এমন ঘোষণার কিছুক্ষণ পরই দুবাই বিমানবন্দরের খুব কাছে কালো ধোঁয়া দেখা যায়। অবশ্য গেল ৭ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন কিছু হামলা হয়েছে যার দায় ইরান নিচ্ছে না। সাদাত শাহেদ, স্টার নিউজ।